জাতীয় পার্টিকে অনেকে হারিয়ে যাওয়া পার্টি বলে মন্তব্য করেন, এ বিষয়ে আপনার মতামত কি? আসলে জাতীয় পার্টি কোনো হারিয়ে যাওয়া পার্টি না, এটা অনেকে বলেন। এটা আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক। জাতীয় পার্টি কিন্তু খুবই অ্যাক্টিভ একটা রাজনৈতিক দল। যেটা এই পার্টি করে থাকে সেটা হচ্ছে যে এটা রাজপথে সবসময় মিছিল, মিটিং, মারামারি, হানাহানি এই জিনিসগুলো করে না। জাতীয় পার্টির কার্যক্রমগুলা খুব শৃঙ্খলিত, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের চেয়ারম্যান নিজের অফিসে বসে প্রেস ব্রিফিং দিচ্ছেন। প্রকৃতপক্ষে সভ্য দেশে সভ্য রাজনৈতিক দলের কাজকর্ম এভাবেই হয়। আপনার বাংলাদেশে একটু প্রেক্ষাপট ভিন্ন। ওখানে রাস্তায় বাইরে আপনি যদি মারামারি করেন, অন্য দলকে মারেন, গাড়ি ভাঙচুর করেন, অশান্তি সৃষ্টি করেন, তাহলেই আপনার দল শক্তিশালী। কিন্তু ওইটা তো হওয়া উচিত না। এই ক্ষেত্রে জাতীয় পার্টি সঠিক রাস্তায় সঠিক রাজনীতি করে। তবে কিছু স্থবিরতা আছে। এর অন্যতম কারণ হচ্ছে গত 15 বছর যেহেতু কখনো বিরোধী দল, এবং শুরুতে 2008-এর শুরুতে 14 পর্যন্ত মহাজোটে ছিল, সেক্ষেত্রে সরকারে থাকার কারণে তখন থেকে পার্টির কার্যক্রম কিছুটা স্থবির হয়ে গেছিল। স্থগিত হওয়ার কারণে এই জিনিসটা সবার কাছে মনে হয় যেন জাতীয় পার্টি একটু দুর্বল, এটা অস্তিত্ব নাই। বাস্তবে কিন্তু তা নয়। জাতীয় পার্টি এখনও অনেক লিডার আছেন যারা ইদানিং সামনে আসতেছেন, এবং আরও অনেক লিডার আছেন যারা এখন একটু নীরব আছেন। তারা সবাই যদি বের হয়ে চলে আসেন তাহলে বোঝা যাবে জাতীয় পার্টি কত শক্তিশালী। এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান জিএম কাদের এই বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন, তিনি সবাইকে উজ্জীবিত করতেছেন, এবং সারা দেশব্যাপী জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম চলতেছে। আপনারা জানেন যে জাতীয় পার্টি রংপুরে অত্যন্ত সক্রিয় একটা দল এবং অত্যন্ত শক্তিশালী। সেকেন্ডলি ঢাকাতেও রেগুলার কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু এগুলো সবসময় মিডিয়াতে আসে না। তাই এটা যদি কেউ বলে থাকেন যে জাতীয় পার্টি বিলীন হওয়ার পথে, এটার কোনো অস্তিত্ব নাই, এটা আসলে ভুল কথা। এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। যে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয় পার্টি কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে, আপনার কি মনে হয়? অবশ্যই জাতীয় পার্টি তো ক্ষমতায় 109 বছর তো একটানা ছিলই। তারপরেও তো গত সরকারের আমলে প্রথমে মহাজোট সরকারের ছিল, পরবর্তীতে বিরোধী দলে চলে গেল। যদিও এগুলা নিয়ে বিতর্ক আছে, এবং একেবারে শেষের যে ইলেকশনটা হলো সেখানে তো জাতীয় পার্টি অংশগ্রহণই করতে চায় নাই, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছিল। এখন জাতীয় পার্টি আগামীতে সরকার গঠন করবে কিনা সেটা যদি বলতে চান, আসলে জাতীয় পার্টি এখন সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে। আগামীতে যে ইলেকশন হবে অবশ্যই সেখানে পার্টিসিপেট করবে। এখন এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ রাজনীতির মাঠে অনেক নতুন প্লেয়ার আসছে, অনেক ছোট ছোট রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, এবং এখন এই সমন্বয়করা, আন্দোলনকারীরাও আরেকটা রাজনৈতিক দল করেছেন বলে শুনলাম। তাই ওনাদের আসার ফলে রাজনীতিতে হয়তো একটা প্রভাব পড়বে, কিন্তু আগামী ইলেকশনের রেজাল্টটা কী হবে এটা বলা যাচ্ছে না। তবে জাতীয় পার্টি অবশ্যই নির্বাচন করবে। সরকারে যাওয়ার ব্যাপারে হয়তো জাতীয় পার্টি আরেকটু সময় লাগবে। আগামী ইলেকশনে হয়তো আমরা যদি আশা করি যে আমরা সরকার গঠন করব, সেটা হয়তো একটু বেশি হয়ে যাবে। বাট পরবর্তী যে নির্বাচন, আমরা ওইভাবেই চিন্তা করতেছি যে পরবর্তী নির্বাচন যখন হবে 2029 বা 30-তে, হয়তো জাতীয় পার্টির সব কিছু ঠিক থাকলে ওই সময় জাতীয় পার্টি একটা পজিশনে থাকবে যেখানে সরকার গঠন করতে পারে। আমরা সেই লক্ষ্যেই আগাচ্ছি। জনগণের কতটুকু সাপোর্ট পাচ্ছেন? আসলে জাতীয় পার্টির সাপোর্টটা হচ্ছে জনগণের কাছেই। আমাদের মেইন সাপোর্ট হচ্ছে গ্রামের মানুষের কাছে এবং শহরের মানুষের কাছে। আমাদের ভোটাররা এবং সাপোর্টাররা সবাই একটু বয়স্ক বা 35, ওই জেনারেশনটার সাপোর্ট আমাদের বেশি। এর কারণ হচ্ছে ওনারা তো এরশাদ সাহেবকে দেখেছিলেন, এবং এরশাদ সাহেব ঠিক 34 বছর আগে ক্ষমতা থেকে ছেড়েছিলেন। সেই কারণে জাতীয় পার্টির যে কার্যক্রম, জাতীয় পার্টি দেশকে যে সুশাসন দিয়েছিল, যে প্রশাসনিক কাঠামো তৈরি করেছিল, যে সংস্কার করেছিল, ওই জিনিসগুলা ওই জেনারেশনের মানুষজন দেখেছে। বর্তমান জেনারেশন তো দেখে নাই, যার কারণে আমাদের ভোটারের একটা বড় সংখ্যা হচ্ছে ওই জেনারেশনের লোক।
এখন আমাদের পার্টিকে কাজ করতে হচ্ছে যে আমরা নতুন জেনারেশনকে কিভাবে, নতুন জেনারেশনের ভোটারদের কিভাবে আকর্ষণ করব, সেই বিষয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি।